গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা ড্রয়িং রুমে এসে বৃন্দার সব সত্য ফাঁস করে দিয়েছে। এরপর সকলেই তো চমকে যায়। সভ্য এসব কিছু শুনে অবাক হয়ে যায়, আর তারপরে দেখা যাবে বৃন্দা নেমে আসে। বৃন্দাকে দেখে তো ভীষণ রেগে যায় সভ্য। বৃন্দাকে বলতে থাকে, বেরো, এ বাড়ি থেকে বেরো। তুমি এ বাড়িতে কেন এসেছো? এক্ষুনি বেরো বলছি। বৃন্দা হেসে হেসে সভ্যকে বলছে, কেন? এতদিন তো খুব আদর যত্ন দেখাতে, বউকে কত ভালোবাসো সেটাও দেখাতে, এখন সব ভালোবাসা চলে গেল। সভ্য বলছে, বৃন্দা, তুমি আমার সাথে নাটক করেছো। তুমি আমার সাথে আবারও নাটক করে আমাকে ধোকা দিয়েছো বৃন্দা। এটা তুমি একদম ঠিক করনি বৃন্দা। তোমার মনের ভেতর যে এতটা শয়তানি আমার কোনোদিনও জানা ছিল না। তোমার মনের মধ্যে এত কিসের রাগ এই বাড়ির সবার উপর, বলো আমাকে। বৃন্দা এই কথা শুনে বৃন্দা সভ্যকে বলছে, আমার তো কারোর উপর কোনো রাগ নেই, আমার রাগ তো রাঙার উপর। রাঙা আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, সবকিছু। এরপর প্রমিতা এসে বলছে, বৃন্দা, রাঙা তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে না তুমি আমাদের কাছ থেকে সবকিছু বারবার কেড়ে নেওয়ার চেষ্টা করেছো? এই রাঙাই সবকিছু আমাদের ফিরিয়ে দিয়েছে। আর তুমি যদি আমার ছেলের বউ হিসেবে এ বাড়িতে থাকতে, আমার ছেলেকে ভালোবেসে এ বাড়িতে থাকতে, তাহলে সবকিছুই তুমি পেতে। কিন্তু তুমি তো আমার ছেলেকে ভালোবাসো না। তুমি তো সোজা ভাবে বলেই দিয়েছো তুমি আমার ছেলেকে ভালোবাসো না, তুমি ভালোবাসো ওই স্যামকে। তাই আমরা কি করে সবটা মেনে নেই বলো তো? আমার ছেলে সভ্যর জীবনটা তুমি একেবারে ধ্বংস করে দিয়েছো। এই কথা বলাতে বৃন্দা হেসে হেসে বলছে, ধ্বংসের তো কিছুই দেখেননি, আরো দেখবে মিস প্রমিতা বসু। এই কথা বলাতে রেগে যায় সভ্য। সভ্য রেগে যেয়ে কিছু বলবে, তখনই নবারান এসে বলছে, সভ্য, থাম, আর কিছু বলিস না। আসলে ওর তো কোনো শরমই নেই, ওকে বললে কিছুই হবে না। ও আসলে আমাদের ক্ষতিই চায়। ওকে এত অপমান করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তারপরও ও এই বাড়িতে ফিরে এসেছে আবারও। এরপর দেখা যাবে পাঞ্চালি বলছে, আমরা কি করে এতটা ভুল করতে পারলাম ভাইয়া? তুই ওকে একটিবারের জন্য বুঝতে পারলি না যে এটা বড় বৌদি? এটা আসলে সরস্বতী না, এটা আসলে বৃন্দা বসু। তুই একটিবারও বুঝতে পারলি না? এরপর সৌভ বলছে, না রে, আমি তো কিছুই বুঝতে পারিনি। এরপর এসব কথা শুনে সার্থকী বলছে, না, তুমি কেন বুঝবে? তুমি তো একেবারে ওই গ্রামের মেয়েটাকে দেখে ভালোবাসা তোমার উতলে পড়ছিল। আমি বারবার বলেছিলাম যে এই অচেনা অজানা মেয়েকে একবারের জন্য এ বাড়িতে ঢোকানো নিষেধ, কিন্তু কেউ আমার কথা শোনেনি। এবার বোঝো ঠেলা। বড় বৌদি আবার ফিরে এসেছে। এবার না জানি কার কোন ক্ষতি করে দেয়। সার্থকী এসব কথা বলাতে বৃন্দা হাসছে। সার্থকীর কাছে গিয়ে বৃন্দা বলছে, হ্যাঁ, তুমি খুব চালাক, তুমি বুঝে গেছো। এই প্রথম দিন থেকেই তুমি আমাকে এ বাড়িতে ঢুকতে দিতে চাইছিলে না সার্থকী, কিন্তু আমি তো ঢুকেছি। বৃন্দা বসুকে আটকে রাখা অতটাও সহজ নয়, এতদিনে তাও বুঝতে পারোনি? এরপর দেখা যাবে রাঙা রেগে গিয়ে বলছে, অনেক হয়েছে, অনেক হয়েছে তোর এসব কথা। তুই আমাকে বলতো বড় বৌদিদি, তুই কি চাস? কি চাস তুই বল? এরপর বৃন্দা বলছে, আমি কি চাই তুই জানিস না রাঙা, আমি যা চাই তুই দিবি। এরপর রাঙা বলছে, তুই যদি ভালো কিছু চাস তাহলে দিব, কিন্তু তুই তো ভালো কিছু চাইবি না। এরপর বৃন্দা বলছে, তাহলে স্যামের ছেলেকে ছাড়িয়ে আন। এই কথা বলাতে রাঙা বলছে, কিছুতেই না, কিছুতেই না। স্যামের ছেলেকে কিছুতেই ছাড়ানো যাবে না, কারণ ও একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলেছে, ও একটা মেয়েকে দুর্নাম করতে চেয়েছিল। সেই সেই কারণেই কিন্তু ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। কোনো মতেই ওকে জেল থেকে ছাড়ানো যাবে না, কারণ ওর শাস্তি ওকে পেতেই হবে। আর এতে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে তাকেও শাস্তি পেতে হবে। এই কথা বলাতেই বৃন্দা বলছে, তুই কি এই কথাটা আমাকে বললি? এরপর রাঙা বলছে, হ্যাঁ, তুই তো আজ পর্যন্ত অনেক শাস্তি পেয়েছিস, কিন্তু তোর একটিবারের জন্য মনে হয়নি যে তুই যেগুলো করছিস একদম ভালো করছিস না। বৃন্দা বলছে, ভালো খারাপ আমাকে বোঝাতে আসবি না রাঙা, বলে দিলাম। তোকে আমার এমনিতেও সহ্য হয় না, তোকে আমি শেষ করে তবে শান্তি পাবো। এই কথা বলাতে প্রমিতা রেগে যায়। রেগে গিয়ে কিছু বলতে যাবে, পাঞ্চালী প্রমিতাকে আটকায়। ওইদিকে দেখা যাবে একলব্য রাস্তায় বেরিয়েছে। তারপরে একলব্যর সামনে একটা গাড়ি আসে। সেই গাড়িটা দেখে একলব্য একটু দূরে দাঁড়াতেই সে গাড়ি থেকে কিছু লোকজন এসে একলব্যকে ধরে। একলব্য ভয় পেয়ে যায়, বারবার করে বলছে, কে, কে তোমরা? আমাকে ছাড়ো, আমাকে ধরছো কেন? এ কথা বলাতে দেখা যাবে সেই লোকজনগুলো একলব্যকে ধরে সে গাড়িতে ওঠায়। সেখান থেকে চলে যায় একলব্যকে নিয়ে। এরপর একটি গোডাউনে নিয়ে একলব্যকে আটকে রাখে। ওইদিকে দেখা যাবে সহদেবকে ফোন করে স্যাম। স্যাম ফোন করে সহদেবকে বলছে,
ওদিকের কাজ কতদূর এগোলো? এরপর দেখা যাবে সহদেব বলছে, বৃন্দা ম্যাডাম তো ধরা পড়ে গেছে। এই কথা শুনেই স্যাম অবাক হয়ে যায়, বলছে ধরা পড়ে গেছে মানে? এরপর দেখা যাবে সহদেব বলছে, হ্যাঁ বৃন্দা ম্যাডাম ধরা পড়ে গেছে। রাঙা রাঙা বৃন্দা ম্যাডামকে দেখে ফেলেছে। এসব কথাই বলেছে সহদেব। এরপর দেখা যাবে স্যাম বলছে, তাতে কোনো সমস্যা নেই, আমাদের আরেকটা প্ল্যান তো আছে। এরপর সহদেব বলছে, হ্যাঁ স্যার, তবে আমি একলব্যকে কিডন্যাপ করিয়েছি রাঙাকে ব্ল্যাকমেল করার জন্য। তোর স্যাম বলছে, খুব ভালো কাজ করেছো। আমার ছেলেকে যে করে হোক লকআপ থেকে ছাড়াতেই হবে। আমি তার জন্য রাঙাকে মেরেও ফেলতে পারি। এরপর সহদেব বলছে, আপনি কোনো চিন্তা করবেন না, রাঙা আজকে খতম হবে। আগে ওই মেয়ে ঝুমুরকে এনে দেবে, তারপর রাঙা মরবে। একথা বলাতেই দেখা যাবে ফোনটা রেখে দেয় স্যাম। ওইদিকে দেখা যাবে বৃন্দা বলছে, রাঙা তোর কাছ থেকে একে একে তোর সব কাছের মানুষজনদের আমি নিয়ে নেব। আমি না, স্যাম। স্যাম তোর কাছের মানুষজনদের একে একে তোর কাছ থেকে সরিয়ে ফেলবে, কারণ তুই স্যামের কলিজায় হাত দিয়েছিস। স্যামের ছেলেকে তুই জেলে পাঠিয়েছিস। তোর তো খবর আছেই। তোকে তো শাস্তি ভোগ করতেই হবে রে রাঙা। এই কথা বলাতে রাঙা চমকে যায়। করে সে রাঙাকে বলছে, রাঙা একলব্য কোথায়? একলব্যকে কোথাও দেখতে পাচ্ছি না। এই কথা বলাতে প্রমিতা ভয় পেয়ে যায়। প্রমিতা বলছে, আমার আক্কু কোথায়? কিরে রাঙা, আক্কু কোথায় গেছে, তোকে কিছু বলেছে? এরপর রাঙা বলছে, না রে মা, আমি তো জানি না উড়ানবাবু কোথায় আছে। এই কথা বলাতেই দেখা যাবে বৃন্দা হাসছে। এরপর রাঙা বৃন্দাকে বলছে, বড় বৌদি বল বল আমার উড়ানবাবু কোথায়? আমি জানি তুই জানিস। এরপর বৃন্দা বলছে, না রে রাঙা, আমি সত্যিই কিছু জানি না। এরপর সভ্য এসে বলছে, বৃন্দা বৃন্দা তোমার ভালোই ভালোই বলে দিচ্ছি, তুমি এক্ষুনি বলো, না হলে কিন্তু তোমার খবর আছে। তুমি যদি এখন না বলো যে আমার ভাইকে কোথায় রেখেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। তোমাকে এখান থেকে এক পাও বেরোতে দেব না। বলো বলো আমার ভাইকে কোথায় রেখেছো? এরপর বৃন্দা বলছে, সে আর জানি না, আমি জানি না, সত্যি কথা বলছি যে একলব্য কোথায় আছে। এরপর সার্থকী এসে কিছু বলতে যাবে। এরপর বৃন্দা বলছে, শোনো, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমরা একলব্যকে কিছুতেই পাবে না, কিছুতেই না। তার চেয়ে বরং আমার কথা শোনো, তাহলেই তোমাদের মঙ্গল, আর একলব্যরও কিছু ক্ষতি হবে না। রাঙা তোকে বলছি, তুই ঝুমুরকে আন। ঝুমুরকে এনে তুই স্যামের ছেলেকে ছাড়িয়ে আন। রাঙা বলছে, কিছুতেই না, কিছুতেই না, আমি আমার উড়ানবাবুকেও ফিরিয়ে আনবো আর তোদেরকেও শাস্তি দেব। এই কথা বলে রাঙা তীর ধনুক নিয়ে বেরিয়ে যায়। তারপর দেখা যাবে সত্যজিৎ বাবুরাও চলে এসেছে বিয়ে বাড়িতে। এরপর দেখা যাবে রাঙা সবটা বললে রাঙার সাথে কিছু ফোর্স পাঠিয়ে দেবে। রাঙা বলছে, না না রে, আমি আমার উড়ানবাবুকে আমি একাই ফিরিয়ে আনবো। এই কথা বলেই বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা রাস্তায় গিয়ে ভাবতে থাকে উড়ানবাবুকে ওরা কোথায় রাখতে পারে। এরপর রাঙার সেই গোডাউনের কথা মনে পড়ে। রাঙা যখন ন্যাশনাল একাডেমিতে খেলছিল স্যামের হয়ে, তখন স্যামের মুখ থেকে ওই গোডাউনের কথাটা শুনেছিল। এ কথাই মনে পড়ে যায় রাঙার। এরপর রাঙা সেখানে চলে যায়। আর ওইদিকে সত্যজিৎ বাবু রাঙাকে ফলো করার জন্য কিছু ফোর্সও পাঠিয়ে দেয় রাঙার বিপদ হবে জেনে। এই কথা ভেবে ফোর্সগুলো রাঙাকে ফলো করতে থাকে আর পৌঁছে যায় গোডাউনের সামনে। সেখানে গিয়ে দেখতে পায় একলব্যকে বেঁধে রেখেছে। এরপর রাঙা সেখানে গিয়ে বলছে, উড়ানবাবু আমি চলে এসেছি, তোর আর কোনো চিন্তা নেই। সেই গুন্ডাগুলো দেখে রাঙাকে দেখে চমকে যায়। এরপর রাঙাকে সেই গুন্ডাগুলো দেখতে পেয়ে বন্দুক হাতে নিয়ে রাঙার সামনে গিয়ে বলছে, এত বড় সাহস, আমাদের ডেরায় চলে এসেছিস, তোকে আজকে এখানেই মেরে দেবো। একলব্য রাঙাকে দেখে বলছে, রাঙা তুমি এসেছো আমাকে বাঁচাতে? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে উড়ানবাবু, তোর কোনো ভয় নেই। কথা বলে রাঙা একটা তীর ছুঁড়ে মারে একটা ছেলের হাতে, আর তারপর তার হাত থেকে বন্দুকটা পড়ে যায়। রাঙা আরেকজনকে আরেকটা তীর ছুঁড়তে যাবে, ঠিক সেই মুহূর্তে আরেকটা ছেলে রাঙাকে গুলি করতে যাবে। তখনই সত্যজিৎ বাবুর ফোর্স গুলো চলে আসে। ফোর্স গুলো এসে সবাইকে অ্যারেস্ট করে। এরপর একলব্যকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় রাঙা। বাড়ি ফিরতেই বৃন্দা রাঙা আর একলব্যকে দেখে ভয় পেয়ে যায় আর চমকেও যায়, বলছে, একে ওকে কে আনলো? রাঙা ওকে গিয়ে উদ্ধার করে নিয়ে এলো। এই স্যামের লোকগুলো না কোনো কাজের না। ওইদিকে স্যাম ফোন করেছে। স্যাম ফোন করে বৃন্দাকে বলছে, রাঙা কিন্তু একলব্য বসুকে তুলে নিয়ে গেছে এখান থেকে। আমার ছেলেপেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। বৃন্দা, আজকে যদি রাঙাকে মারতে না পারো তাহলে কিন্তু আমি তোমাকে বাঁচতে দেব না বৃন্দা, এই কথাটা মনে রেখো। এই কথা বলেই স্যাম ফোনটা রেখে দেয়। ওইদিকে বৃন্দা অনেক রেগে যায়। রেগে গিয়ে বলছে, রাঙা
তুই আমার সব প্ল্যানে জল ঢেলে দিস, আজকে তোকে মরতেই হবে। এই কথা বলে সহদেবকে ফোন করে বৃন্দা। ওইদিকে সহদেব রাঙাদের বাড়িতেই আছে। এইদিকে অদিতির বিয়েটাও শুরু হয়ে যায়। সবাই তো ভীষণ খুশি, কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে সবার। বৃন্দায় বাড়িতেই আছে, কখন না জানি কি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বিয়ের সব রিচুয়াল মানা হচ্ছে। তখনই একজন ওয়েটার এসে শরবতের গ্লাস ফেলে দেয় রাঙার উপর, আর রাঙার শাড়িগুলো ভিজে যায়। ওয়েটারটা বলছে, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। এই কথা বলেই সেখান থেকে চলে যায়। ওইদিকে সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বৃন্দা। এরপর বৃন্দা মনে মনে বলছে, এই তো সুযোগ, রাঙা এক্ষুনি ঘরে যাবে, আর তখনই রাঙা শেষ হয়ে যাবে। ওইদিকে ছদ্মবেশে থাকা সহদেবকে ইশারা করছে বৃন্দা। এরপর সহদেবও ইশারা করছে। ওই ওয়েটারটা ছিল সহদেবেরই লোক, সহদেবই ঠিক করে রেখেছিল। এরপর রাঙা সবাইকে বলছে, আমি একটু উপরে যাচ্ছি, আমার শাড়িটা ভিজে গেছে। এরপর দেখা যাবে একলব্য বলছে, আমিও আসি তোমার সাথে রাঙা। এরপর রাঙা বলছে, না উড়ান বাবু, তুই এখানেই থাক, তোকে এখানেই থাকতে হবে। একথা বলে রাঙা উপরে যেতে থাকে। এদিকে বৃন্দা তাকিয়ে আছে রাঙার যাওয়ার দিকে। সহদেবও তাকিয়ে আছে রাঙার যাওয়ার দিকে। ওইদিকে দেখা যাবে রাঙা ঘরে যেতেই রাঙার মনে পড়ে যায় রাঙা নিজের ফোনটা রেখে এসেছে নিচে। এই কথা ভেবে রাঙা আবারও বেরিয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে সহদেব ভাবে যে রাঙা ঘরের ভেতর চলে গেছে। এই কথা ভেবে রিমোটটা চাপ দিতেই সবগুলো তীর এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এটা শব্দ পেয়ে যায় রাঙা। রুমের ভেতর আওয়াজ পেতে রাঙা দরজাটা খুলেই চমকে যায়।